গল্পের শুরুতে আমরা বেগ নামে একটি ছেলেকে দেখতে পাই। ওর বাবার ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে ওর পুরো পরিবার এ শহর ছেড়ে অন্য একটি শহরে চলে যাচ্ছে। এতে বেগ তাদেরকে বলে যে তোমরা কি করে আমাকে এখানে একা রেখে এখান থেকে চলে যেতে পারো। এতে তার মা তাকে বলে যে আমি তো তোমাকে বলেছি চলো তুমিও আমাদের সাথে, কিন্তু তুমি তো যেতে চাইছো না। তো এরপরে বেগের বাবা মা এখান থেকে চলে যায়। তখন দেখা যায় যে বেগ সে খুবই খুশিতে নাচতে থাকে, কেননা সে এখন থেকে এই বাড়িতে একাই থাকবে এবং সে এখানে যা ইচ্ছা তাই করতে পারবে। তাকে এখানে আটকানোর মতন কেউ নেই। সে সারাদিন খায় দায়, ঘুম পাড়ে, গান করে, নাচ করে এবং সারা বাড়ি নোংরা করে রাখে এবং এভাবেই কিছুদিন পরে সে বোর হয়ে যায়। তাই সে তার বাড়িতে থাকার জন্য সে তার বন্ধুদেরকে নিয়ে আসে। তার বন্ধুদের নাম ছিল ইন, হাই, তাই এবং ইয়ন। তারা সবাই মিলে বাড়িতে অনেক মজা করতে থাকে। এরপরে বেগ সে সবাইকে বলে যে আমার মায়ের বান্ধবীর ছেলে অ্যালেক্স সে আমাদের সাথে এখানেই থাকবে। এটা শুনে সবাই তাকে বলে যে আমরা ওর সাথে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব। এরপরেই তাদের ঘরের বেল বেজে ওঠে। তখন তাই গিয়ে সে ঘরের দরজা খোলে। তখন সেখানে সে একটি ছেলেকে দেখতে পায়। ছেলেটি ইউনা নামে একটি মেয়ের খোঁজ করছিল। তখন তাই সে তাকে কিছু না বলে সে তার মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। এর ফলে ছেলেটি সেখান থেকে চলে যায়। এরপরে বেগ সে সবাইকে বলে যে অ্যালেক্স কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তাই তোমরা সিদ্ধান্ত নাও যে অ্যালেক্স কার সঙ্গে থাকবে। কিন্তু কেউ অ্যালেক্সকে তার সাথে রাখতে রাজি হয় না। তখন সে তাকে বলে যে এটা কিছুদিনেরই ব্যাপার, তারপরে আমি তাকে বলে দেব যে তুমি অন্য একটা জায়গা খুঁজে নাও। এরপরে তাদের ঘরের আবারও বেল বেজে ওঠে। তখন সেখানে গিয়ে তারা সবাই দেখে যে সেখানে একটি মেয়ে রয়েছে, আর এই মেয়েটির নাম ছিল অ্যালেক্স। আসলে অ্যালেক্স কোনো ছেলে ছিল না, সে ছিল একটি মেয়ে। এরপরে অ্যালেক্স বেগকে বলে যে আমি তোমার মায়ের বান্ধবীর মেয়ে এবং আমি এখন থেকে এখানেই থাকবো। তখন ইয়ন সে বেগকে বলে যে তুমি তো বলেছিলে যে অ্যালেক্স একটি ছেলে। তখন বেগ তাকে বলে যে আমার মা যখন আমাকে ফোন করে বলেছিল তখন আমি ঘুমিয়েছিলাম, তাই হয়তো আমি কিছু ভুল শুনেছিলাম। এরপরে বেগ অ্যালেক্সকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন তাই অ্যালেক্সকে বলে যে এখানে সবাই আমরা ছেলেরা থাকি, তাই তুমি এখানে থাকতে পারবে না। তখন অ্যালেক্স তাকে বলে যে আমি এখানে থাকতে পারবো, এখানে আমার কোনো অসুবিধা হবে না। এর পরের দিন সকালবেলা অ্যালেক্স সে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসে, আর এটা দেখে তারা সবাই অনেক বেশি খুশি হয় এবং তার উপরে সবাই ইমপ্রেস হয়ে যায়। ইন বলে অ্যালেক্স যদি আমাদের সাথে এ বাড়িতে থাকে তাহলে আমাদের কোনো অসুবিধাই হবে না, বরং আমাদের আরো ভালোই হবে। এতে তার সাথে সবাই একমত হয় এবং তাকে এই বাড়িতে থাকার অনুমতি দিয়ে দেয়। কিন্তু তাই সে তাদেরকে এমনটা করতে মানা করে, কেননা সে চাইছিল না যে অ্যালেক্স এখানে থাকুক। এরপরে রাতের বেলা তারা সবাই মিলে যখন একসঙ্গে বসে ডিনার করছিল তখন সেখানে অ্যালেক্সের খাবারগুলো অনেক বেশি ঝাল লাগে এবং সে জলের পরিবর্তে সে আদা চা খেয়ে ফেলে। তাই সে ভুল করে সেই আদা চাগুলো সে তায়ের মুখে ছিটিয়ে দেয়, আর এটা দেখে তারা সবাই অনেক বেশি হাসতে থাকে। এরপরে রাতে অ্যালেক্স যখন সে ঘুমাতে যায় তখন সেখানে তার ঘুম আসছিল না, কেননা নিচে তারা সবাই মিলে অনেক জোরে চিৎকার চেঁচামেচি করে ভিডিও গেম খেলছিল। এর ফলে সে সেখানে চলে আসে এবং তাদেরকে চুপ করতে বলে, কিন্তু কেউই তার কথা শোনে না। তখন তাই সে ভিডিও গেমের সব তার খুলে ফেলে। এর ফলে তারা সবাই চুপ হয়ে যায়। এর পরের দিন অ্যালেক্স সে সবাইকে বলে যে আমি এবারের কিছু নিয়ম কানুন বানিয়েছি। তখন ইউন সে এই নিয়মগুলো সে পড়তে থাকে, যেখানে লেখা ছিল যে সবাই মিলে আমরা সপ্তাহের একদিন এই বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করব এবং রাত 10টার পরে কেউ চিৎকার চেঁচামেচি করবে না। এটা শুনে তারা সবাই কেউই তার কথা শোনে না এবং সেখান থেকে তারা সবাই যার যার মতন চলে যায়। কিন্তু ইউন সে সেখান থেকে যায় না এবং সে তাকে বলে যে কেউ তোমার সাহায্য করুক আর না করুক, আমি তোমার সাহায্য করব। এরপরে তারা দুজনে মিলে একসঙ্গে ব্রেকফাস্ট বানায়, আর এরপরে তারা দুজনে মিলে একসঙ্গে একটি স্টোরে আইসক্রিম আনতে যায়। আর সেখানে ইউন সে সেই ছেলেটিকে সে দেখতে পায় যে কিনা তাদের বাড়িতে সেদিন ইউনা নামে একটি মেয়ের খোঁজ করতে এসেছিল। ইউন সেখানে থাকা একটি মেয়েকে সে জিজ্ঞাসা করে যে এই ছেলেটা কি কোনো ইউনা নামে কোনো মেয়ের খোঁজ করতে এসেছিল। তখন মেয়েটি তাকে বলে যে হ্যাঁ। তখন অ্যালেক্স তাকে বলে যে তুমি কি এই ছেলেটাকে চেনো। তখন ইউন সে তাকে বলে যে না, আমি এই ছেলেটাকে চিনি না, কিন্তু এই ছেলেটা একটি মেয়েকে সে খুঁজছে। তো এরপরে তারা দুজন যখন বাড়ি এসেছিল তখন ইউন সে অ্যালেক্সকে বলে যে তুমি কি জানো তোমার সবাই অনেক বেশি কেয়ার করে। এটা শুনে অ্যালেক্স সে খুবই খুশি হয়ে যায়। তো এরপরে তারা দুজন যখন বাড়িতে আসে তখন সেখানে সে তারা দেখে যে তারা সবাই মিলে বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। এটা দেখে অ্যালেক্স সে খুবই অবাক হয়ে যায় এবং সে তাদেরকে বলে যে এটা তোমরা কি করছো। তখন
তারা সবাই তাকে বলে যে আমরা বলেছিলাম যে আমরা তোমার নিয়ম মানব না, কিন্তু আমরা এটা বলিনি যে বাড়ির কোনো কাজ করব না। এটা শুনে অ্যালেক্স সে খুবই খুশি হয়ে যায়। এরপরে রাতের বেলা বাড়ির যখন কারেন্ট চলে যায় তখন তারা সবাই মিলে একসঙ্গে বসে ভূতের গল্প করতে থাকে এবং তারা সবাই একসঙ্গে অনেক মজা করতে থাকে। এর কিছুক্ষণ পরে ইউন, হাই, বেক তারা তিনজন খাবার আনতে বাইরে চলে যায়। তখন ইনও সে তার রুমে চলে যায়। তখন অ্যালেক্স সে তাইকে বলে যে তোমার যদি ঘুম পায় তাহলে তুমিও যেতে পারো। তখন তাই সে তার সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়, কিন্তু এর একটু পরে সে একটি বালিশ নিয়ে এসে সোফাতে সে শুয়ে পড়ে যাতে এই অন্ধকারে অ্যালেক্স সে ভয় না পায়। তো এরপরে সে একটু বাইরে হাঁটতে আসে, তখন সেখানে সে সেই ছেলেটিকে সে দেখতে পায় যার কথা কিনা ইউন তাকে বলেছিল। সেই ছেলেটিকে দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং সেই ছেলেটি তার দিকে এগিয়ে আসতে থাকে। তখন সেখানে তাই চলে আসে এবং তাইকে দেখে সেই ছেলেটি সেখান থেকে চলে যায়। এরপরে তারা দুজন সেখান থেকে যখন ঘরে আসছিল তখন হঠাৎ করে অ্যালেক্সের পা পিছলে যায় এবং সে পড়ে যায়। তখন তাই সে তাকে ধরে ফেলে এবং তখনই কারেন্টটা চলে আসে এবং তারা দুজন একে অপরকে দেখতে থাকে। আর তখনই সেখানে ইউন চলে আসে আর ইউন সে তাদের দুজনকে এভাবে দেখে সে দেয়ালের পিছনে সে লুকিয়ে পড়ে। এর পরের দিন আমরা দেখতে পারি যে অ্যালেক্স সে কালকে রাতের ঘটনার পর থেকে সে যেন কোথায় একটা হারিয়ে গেছে। তো এরপরে ইয়ন এবং অ্যালেক্স তারা দুজন যখন রান্নাঘরে ছিল তখন সেখানে তাই আসে এবং তাইকে দেখে অ্যালেক্স সে অনেক বেশি বিব্রত বোধ করে, তাই সে সেখান থেকে চলে যায়। আর তাইও কালকের ঘটনাটা সে মনে করে সে অনেক বেশি অদ্ভুত আচরণ করছিল। তো এরপরে তাই অ্যালেক্সকে ইয়নের সাথে ভিডিও গেম খেলতে দেখে এবং তাকে এত খুশি দেখে সেও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে একদিন ইন সে অ্যালেক্সকে তার গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য সে একটি নেকলেস তাকে পছন্দ করতে বলে এবং তাকে বলে যে এমনই একটি নেকলেস আমি তোমাকেও দেবো। এরপরে সে তাকে বলে যে আজ কদিন ধরে দেখছি তোমার ব্যবহারটা অনেক বেশি অদ্ভুত লাগছে, তুমি কি এবাড়ির কাউকে পছন্দ করো? তখন অ্যালেক্স তাকে বলে যে না। তো এরপরের দিন অ্যালেক্স সে ঘুম থেকে উঠে দেখে যে তার বিছানার পাশে একটি নেকলেস রয়েছে। এটা দেখে সে ভাবতে থাকে যে ইন হয়তো তাকে এটা দিয়েছে। তবে এই নেকলেসটির সাথে একটি চিঠিও ছিল যেটা কিনা নিচে পড়ে যাওয়ার কারণে অ্যালেক্স সেটা দেখতে পায় না। তো এরপরে ইন সে সবাইকে বলে যে সে তার ক্রাশকে প্রপোজ করতে যাচ্ছে, এটা বলে সে বাড়ি থেকে চলে যায়। এরপরে তারা সবাই মিলে বাড়ি পরিষ্কার করার কাজ করে। তখন সেখানে অ্যালেক্স এবং তারা দুজন একে অপরের সঙ্গে অনেক বেশি মেলামেশা করতে থাকে। এরপরে ইনের দেওয়া নেকলেসটি ইয়ন অ্যালেক্সকে পরিয়ে দেয়। তখন এই জিনিসটা তাই সে দেখতে পায় এবং তার খুবই খারাপ লাগে এবং সে কিছু না বলে সে সেখানে এসে ঘর পরিষ্কার করতে শুরু করে। এরপরে রাতের বেলা হায়ের কাছে একটি কল আসে এবং তাকে জানানো হয় যে সে আর্ট কন্টেস্টে ফার্স্ট হয়েছে। এটা শুনে সে খুবই খুশি হয় এবং এই খুশির খবরটা সে যখন বাইরে বলতে আসে সবাইকে তখন সেখানে ইন এসে সবাইকে বলে যে আমার ক্রাশ আমাকে রিজেক্ট করে দিয়েছে। এটা শুনে হাই সে খুবই রেগে যায় এবং তাকে বলে যে আমি তোমাকে কতবার বলেছি যে তোমাকে যদি কেউ রিজেক্ট করে দেয় তাহলে তুমি বাড়িতে আসবে না। সত্যি এই দৃশ্যটা ছিল অনেক বেশি ফানি। হায়ের খুশিটা এখন ইনের জন্য দুঃখে পরিণত হয়েছে। ইন সবাইকে বলে যে ওই মেয়েটিকে আমি অনেক বেশি পছন্দ করি আর ওই মেয়েটিও আমাকে হয়তো অনেক বেশি পছন্দ করত, কিন্তু সে এখন অন্য কাউকে পছন্দ করে, কেননা আমি আমার মনের কথা তাকে বলতে অনেক বেশি দেরি করে ফেলেছি আর এটাই আমার অনেক বড় ভুল হয়েছে। তখন অ্যালেক্স বলে যাকে তুমি পছন্দ করো তাকে তুমি সময় থাকতেই আগেই বলে দাও, না হলে তোমার অনেক দেরি হয়ে যাবে এবং সে অন্য কারোর হয়ে যাবে। এরপরে ইন সে প্রচুর ড্রিঙ্ক করে সে বাইরে তাইকে সে জিজ্ঞাসা করে যে তুমি অ্যালেক্সকে পছন্দ করো বলো। তখন তাই সে কিছুই বলে না এবং সে অ্যালেক্সের কথা ভাবতে থাকে এবং কিছুক্ষণ পরে তাকে বলে যে সে অ্যালেক্সকে পছন্দ করে না আর এই কথাই অ্যালেক্স সে দূর থেকে সে সবই শুনে ফেলে। এর পরের দিন ইন অ্যালেক্সকে যে নেকলেসটি দেওয়ার কথা বলেছিল সেই নেকলেসটি তাকে দেয়। তখন অ্যালেক্স তাকে বলে যে তুমি তো এর আগেই আমাকে এই নেকলেসটি দিয়েছো। তখন সে তাকে বলে যে কই আমি তো তোমাকে এর আগে নেকলেস দিইনি। তখন এই নেকলেসটির ব্যাপারে সবাই আলোচনা করতে থাকে। তখন বেক তাদেরকে বলে যে এই নেকলেসটি একদিন দরজার বাইরে আমি পরে থাকতে দেখেছিলাম, তাই আমি ভেবেছিলাম যে অ্যালেক্স হয়তো এই নেকলেসটি অর্ডার করেছিল, তাই আমি ওর রুমে এই নেকলেসটি রেখে এসেছিলাম, কিন্তু এই নেকলেসটির সাথে একটি চিঠিও ছিল। তো এরপরে সবাই অ্যালেক্সের রুমে এসে ওই চিঠিটা সবাই খুঁজতে থাকে এবং কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে তাই সে ওই চিঠিটা পেয়ে যায় এবং ওই চিঠিতে লেখা ছিল যে আমার তোমাকে ওই পেন্ডেন্টটির ব্যাপারে কিছু বলার আছে। তখন তাই অ্যালেক্সকে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো পেন্ডেন্টের ব্যাপারে জানো? তখন অ্যালেক্স তাকে বলে যে
না, কিন্তু একদিন যখন আমাদের কারেন্ট গিয়েছিল তখন বাইরে আমি একটি পেন্ডেন্ট পেয়েছিলাম। তখন ইউন সে পেন্ডেন্টটি দেখে সে সবাইকে বলে যে এইরকমই তো একটি পেন্ডেন্ট আমি ওই ছেলেটির হাতে দেখেছিলাম। তখন তাই তাদেরকে বলে যে তাহলে তো আমাদেরকে ওই ছেলেটির সাথে অবশ্যই দেখা করতে হবে। তো এরপরে তারা সবাই ওই ছেলেটির সাথে দেখা করতে আসে এবং সেখানে এসে তারা সবাই জানতে পারে যে ছেলেটি যে ইউনা নামে একটি মেয়ের কথা বলেছিল সেটা আর কেউ না, বরং সেটা ছিল তার কুকুর। সে সবাইকে বলে যে আমি আমার কুকুরটাকে দীর্ঘ অনেক দিন ধরেই খুঁজে চলেছিলাম, কিন্তু আমি কোথাও পাচ্ছিলাম না, আর আমি তোমাদেরকে ভয় দেখাতে চেয়েছিলাম, এই জন্যই তোমাদের বাড়িতে আমি ওই পেন্ডেন্টটি রেখে এসেছিলাম। তো এই ব্যাপারটা সবাই বুঝতে পারে। এরপরে তারা সবাই সেখান থেকে চলে আসতে নেয়। তখন সেই ছেলেটি তাদেরকে বলে যে আমি কাপল রিংও বানাই, যদি তোমাদের কারো লাগে তাহলে তোমরা আমাকে বলতে পারো। এরপরে তারা সবাই যখন বাড়িতে আসে তখন অ্যালেক্সের কাছে একটি কল আসে এবং তাকে জানানো হয় যে তাকে তার পড়াশোনার জন্য এর পরের সপ্তাহে ইউএস যেতে হবে। তো এরপরে হাই সবার জন্য আইসক্রিম নিয়ে আসে, কিন্তু আইসক্রিমে কম পড়ে যায়, তাই অ্যালেক্স আর তারা দুজনে আরো আইসক্রিম আনতে যায়। তখন রাস্তায় তারা ওই ছেলেটির পেন্ডেন্টটিও ফিরিয়ে দেয়। এতে ওই ছেলেটি খুবই খুশি হয়ে যায় এবং তাদের দুজনকে একজোড়া কাপেল রিং দেয়। তখন অ্যালেক্স বলে আমরা দুজন তো কাপেল না। তখন ছেলেটি তাদেরকে বলে যে তাতে কি হয়েছে, তোমাদের এটা হয়তো ভবিষ্যতে কাজে দেবে, তাই তোমরা এটা রেখে দাও। তো এরপরে তারা দুজন যখন বাড়ি ফিরছিল তখন অ্যালেক্স তাকে বলে যে আমি যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল যে তুমি খুবই রাগী, কিন্তু তোমার সাথে যখন আমি মিশতে শুরু করলাম তখন আমি বুঝতে পারলাম যে তোমার মনটাও অনেক বেশি ভালো। তো এটা শুনে তাই সে খুবই খুশি হয়ে যায়। তো এরপরে সে তাকে বলে যে তুমি কি কাল আমার সাথে ঘুরতে যেতে পারবে। এটা শুনে অ্যালেক্স খুবই খুশি হয়ে যায় এবং তাকে বলে যে হ্যাঁ। তো এরপরের দিন অ্যালেক্স সে সুন্দর করে সেজে সে তার সাথে ঘুরতে বেরোয় এবং তারা দুজন অনেক ঘোরাঘুরি করে এবং রাতের বেলা তারা দুজনে একটি পার্কে বসে আইসক্রিম খেতে থাকে। তো এরপরে তাই অ্যালেক্সকে বলে যে আমি তোমাকে কিছু বলতে চাই। তখন অ্যালেক্সও তাকে বলে যে আমিও তোমাকে কিছু বলতে চাই। তখন অ্যালেক্স তাকে বলে যে আমি এর পরের সপ্তাহে আমার পড়াশোনার জন্য ইউএস চলে যাব। এটা শুনে তাই সে খুবই আপসেট হয়ে যায় এবং যেই কথাটা সে তাকে বলতে চাইছিল সেই কথাটা আর তাকে বলতে পারে না। তো এরপরে অ্যালেক্স বাড়ি এসে সবাইকে তার ইউএস যাওয়ার ব্যাপারটা সবাইকে বলে। তখন এটা শুনে সবাই অনেক বেশি আপসেট হয়ে যায়। তো এরপরে তারা সবাই বলতে থাকে যে না, আমাদেরকে এভাবে ভেঙে পড়লে হবে না, আমাদেরকে ওর খুশিটাকে সেলিব্রেট করতে হবে। তাই এর পরের দিন অ্যালেক্সের ইউএস যাওয়ার খুশিটাকে সবাই অনেক বেশি সেলিব্রেট করে। তো এর পরের দিন অ্যালেক্স সে একটি চিঠি লিখে সে তাইকে দিয়ে চলে যায়। তখন তাই ওই চিঠিটা পড়তে থাকে আর এই দৃশ্যটা এখানে কাট হয়ে যায়। তো এরপরে তারা সবাই অ্যালেক্সকে বিদায় জানাতে আসে। তখন সেখানে তাই সে অ্যালেক্সের দেওয়া চিঠিটা সে তাকে ফিরিয়ে দেয় এবং তখন অ্যালেক্স দেখে যে যেই চিঠিতে সে তাকে লাভ ইউ লিখেছিল সেই চিঠিতে সে তাকে লাভ ইউ টু লিখে তাকে দিয়ে দিয়েছে। এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর এরপরেই অ্যালেক্স সে চলে যায়। তো এভাবেই দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে যায়। তো এরপরে একদিন দেখা যায় যে অ্যালেক্স সে অনেক বছর পরে সে ইউএস থেকে ফিরে এসছে আর দেখা যায় যে এখন তাদের দুজনেরই হাতে ওই কাপেল রিংটা রয়েছে, যে রিংটা কিনা সেদিন ওই ছেলেটি তাদের দুজনকে দিয়েছিল। এর মানে এই যে তারা দুজন এখন রিলেশনশিপে আছে আর তারা সবাই অনেক বেশি খুশি আছে। আর এমন একটি সুন্দর একটি দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।